শারীরিক অবস্থা কেমন আর এই হামলায় কারা জড়িত জানতে পেরেছেন কিনা? আমি প্রথমে জানিয়ে রাখি যে ডাক্তার আহমেদ হোসেন অল্প কয়েকদিন হয়েছেন ক্যান্সার হাসপাতালে তিনি যোগদান করেছেন এবং তারপরে এখানে একটি টেন্ডার কার্যক্রম চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টেন্ডার জটিলতা বা টেন্ডার কার্যক্রমের শত্রুতার জেরে মূলত তাকে হামলা করা হয়েছে। তবে ডাক্তার আহমেদ হোসেনের সঙ্গে আমরা কথা বলছি, তিনি বলছেন যে এ ধরনের কোনো ঘটনার আভাস তিনি এখন পর্যন্ত পাননি এবং তার কোনো পূর্ব শত্রু নেই। এই মুহূর্তে তাকে বক্ষব্যাধি হাসপাতালের 7 তলার 811 নম্বর কেবিনে রাখা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছিল। একটু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই ঘটনার পরে ডাক্তার আহমেদ হোসেনকে দেখতে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শওকত হোসেন। তিনি এসে মূলত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত আসামি গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন ডাক্তারদের নিরাপত্তা জোরদার করা হবে এবং কেন মূলত এই ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে মূলত তারা কাজ করবেন বলে কিন্তু জানিয়েছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যা নাগাদ মূলত এই ঘটনাটি ঘটে। বিশেষ করে পুরাতন যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের গলিতে মূলত হামলার ঘটনা ঘটছে। আমরা ডাক্তার আহমেদ হোসেনের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি মূলত যাচ্ছিলেন, হঠাৎই দুজন ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তার সামনে আসেন এবং কোনো কিছু বুঝে ওঠার আগে মূলত তার বাম হাতে আঘাত করেন। সেখানে 3টি আঘাত করা হয় এবং গুরুতর জখম হয় সেখানে। এই অবস্থায় মূলত তাকে স্থানীয় যারা রয়েছেন তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। এখন তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কেবিনে রাখা হয়েছে। হয়তো বা কিছুক্ষণ পরে তাকে নিয়ে ডক্টর যা সিদ্ধান্ত দেওয়ার সেই সিদ্ধান্ত মূলত দিবেন। সার্বিকভাবে যদি বলতে চাই যে এখন পর্যন্ত পুলিশের ধারণা হাসপাতালের টেন্ডার কার্যক্রম নিয়ে কোনো বিরোধের জেরে মূলত তার উপরেই হামলা করা হয়েছে। শাম্মী, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বক্ষব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন রাজু আহমেদ।